প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন। আমি বিষয় ন্যায় বিচার ও পারিবারিক সন্ত্রাস বিরোধী অবস্থান, ভূমিদস্যু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমি গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি ব্যক্তিগত হলেও এটি একটি সামাজিক অন্যায়ের প্রতিফলন। আমার নিজের চাচাতো ভাই এবং তার সহযোগীরা তাদের পরিবারের বৈধ জমি বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে। তারা জাল কাগজ তৈরি করে ভয়ভীতি দেখিয়ে, এমনকি প্রভাব খাটিয়ে আমাদের ন্যায্য সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমি অনেক দিন ধরে আইনি প্রশাসনিকভাবে লড়াই করছি, কিন্তু তবু তারা তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আত্মীয়তার সম্পর্কের চেয়েও ন্যায় বিচার বড়। আমার একটাই দাবি, প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। মূলত সমস্যা হচ্ছে, ওনাদের জায়গা যেটুকু ছিল আমার বাবা থাকাকালীন ওনাকে বুঝাই দেওয়া হয়েছে গত আরেক বছর আগে। থাকার পরে উনি এই জায়গাটা দখল নিয়ে নিছে সামাজিক মাধ্যমে বৈশা। বিচার সালিশ হয়েছে পরে বুঝে নেওয়ার পরে 1 বছর পরে উনি গড় করছে জোরপূর্বক। বলতে আমরা ছিলাম না, আব্বা বাড়িতে ছিল না, আইসা থেকে এটা বাধা দেওয়ার পরে এক পর্যায়ে আব্বা একটা লিখিত করছিল থানায় অভিযোগ। এই অভিযোগ প্রত্যাহার করছে, করার পরে বলছে যারা সামাজিক মাধ্যমে শেষ করবে। শেষ করার ক্ষেত্রে ওনারা বসছে আইসা ডিস্ট্রিক্ট বিচার মতো একটা পরিবেশ তৈরি করে। এই বিচারে তারা নিয়ে যাবে, ভেঙে নিয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। আর যদি আপোষ হইলে তো হবেই। এখনো নেয়নি, বিগত 3 মাস 4 মাস মনে হয় বয়স হবে। এখন সামাজিক মাধ্যমে আবার নিজেরা বসছি, বসার পরেও কিন্তু এটা সমাধান করে না। আমাদেরকে অনেক জ্বালাচ্ছে, অনেক হয়রানি করছে, রাজনীতির পরিবেশ তৈরি দেখাচ্ছে। বিচারক কিনবে, পুলিশ কিনা তাদের। আমরা এখন ব্যর্থ, তাদের সাথে আর কোনোভাবে পারতেছি না। আমি সামাজিকভাবে, আমি রাষ্ট্রীয়ভাবে সবার কাছে আমি এইটার বিচার চাই। আর আমার জায়গা পাওনাটা আমার বুঝিয়ে দেবে, এইটুকুই আমার আবেদন। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওনাকে নিয়ে বলতে তারেক রহমান উনি ওনাকে অর্ডার দিচ্ছে, এরকম একটা হুঁশিয়ার দিচ্ছে কিনা। উনি রাজনীতিতে অনেক দিন আছে, উনি যা বলবে তাই হবে। এলাকার সব টাকা পয়সাতে কিনে ফেলেছে থানা বা তার রাজনীতির দল। আমি তো জানি উনি এটা কোনোভাবে সম্ভব না। আমি আশাবাদী, তাই ওনার কাছে আমার ওকুল আবেদন বেশিরভাগ, যে এভাবে রাজনীতিতে জড়ায় কি, এভাবে জোরপূর্বক আমাদের বাড়িঘর কি দখল করার কোনো আছে কিনা, এটা সঠিক বিচার চাই। যে ওনার দলের নাম ভাঙিয়ে কেন আমাদেরকে হতাহত করতেছে, এটা আমি বুঝতে পারতেছি না।